কে বা কারা কারা খুন করেছে তিলোত্তমাকে এবং কার এর পেছনে লাই ছিল, কার এর পেছনে প্রশ্রয় ছিল, এবং 3 হচ্ছে যে প্রমাণ লোপাটের কার ইয়ে ছিল, এই সবারই সব প্রশ্নেরই উত্তর পড়েছে। দুর্নীতির ধারে ধরা পড়েছে, দোষী তো ধরা পড়েনি। যতদিন না ধরা পড়বে আমরা সাধারণ মানুষ রাস্তায় এইভাবে থাকবো। এখানে এত মানুষ সবাই সবার কাজকর্ম ছেড়ে স্বতঃস্ফূর্তভাবে একটা মিছিল খুঁজছে যেখানে আমরা যাব। আমরা সবাই এখন একটাই জিনিস চাই, জাস্টিস, জাস্টিস, জাস্টিস। বন্ধুরা দেখছেন এই বয়সের একটি মানুষ, সে একেবারে শারীরিক সক্ষমতাকে একেবারে অগ্রাহ্য করে এসেছে সাধারণ মানুষের মিছিলের ভিড়ে। আপনি এই বয়সে এখনো এই মিছিলে এসেছেন কেন? কেন জাস্টিস 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 আপনার মনে হচ্ছে না যে জাস্টিস হচ্ছে না? হচ্ছে না। আজকে বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করে তবেই জাস্টিস হবে। তারপরে মাথা ধরতে হবে, মাথাটাকে ধরতে হবে আগে। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, ইনি এসে রাস্তায় মিছিল করে পাশে দাঁড়াতে গিয়ে তিনি একেবারে মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছেন, তবুও তিনি রাস্তা ছাড়েননি। রাস্তার পাশেই এই দেখুন এইভাবে তিনি বসে প্রতিবাদ জানাচ্ছেন। এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন একজন মানুষ, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রোপলিটন বাইপাসের দুপাশে দাঁড়িয়ে গেছেন ডাক্তারেরা এবং সাধারণ মানুষ, যারা জাস্টিস ফর আরজি কর স্লোগানে মুখরিত করছেন এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের যে ডাক্তার বেটি জাস্টিস না পাবে ততক্ষণ এর আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। এই যে ধর্ষণের ঘটনাটা ঘটলো, হ্যাঁ, তার জাস্টিস এখনো আমরা পেলাম না। এখনো পেলাম না। অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু আসল জায়গা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, এই যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে সেটা কিন্তু অ্যারেস্ট করেছে দুর্নীতির সংক্রান্ত, দুর্নীতির জন্যে। কিন্তু আমাদের 3টে মূল প্রশ্ন এখনো রয়ে গেল। কে বা কারা কারা খুন করেছে তিলোত্তমাকে এবং কার এর পেছনে লাই ছিল, কার এর পেছনে প্রশ্রয় ছিল, এবং 3 হচ্ছে যে প্রমাণ লোপাটের কার ইয়ে ছিল, এই সবারই সব প্রশ্নেরই উত্তর চাই এবং এদের সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে ফাঁসি হবে, কিন্তু তিনি আখেরে এই ধর্ষক এবং যারা দোষী তাদের আড়াল করার জন্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়োগ করছেন। কি বলবেন? 21 জনের লয়ারের একটা ফৌজ খাড়া করে দিলেন, হ্যাঁ, এখানে, এবং সেখানে বিচারপতি বললেন যে এরম জঘন্য এরকম মানে নক্কারজনক ইনভেস্টিগেশন উনি 30 বছরে দেখেননি। এর চাইতে লজ্জার আর কিছু আছে? এতে তো যে কোনো সভ্য মানুষের মাথাটা নত হয়ে যায়। কাল থেকে লালবাজার ঘেরাও করছে আমাদের ডাক্তারেরা। বিনীত গোয়েলের সাসপেনশন চাইছেন। সাসপেনশন নয়, পদত্যাগ, রেজিগনেশন। ইয়েস, the demand is for resignation of CP. Yes, thank you. He has to take responsibility. Very good. কিন্তু যদি এই ডিলে হয় আমাদের যে ডাক্তার বেটি জাস্টিসের পথে যদি ডিলে হয়, আপনারা কি ভাবছেন? আমরা কিন্তু থামবো না। আজ সকালেও যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী ছিল আমরা গেছি, আমরা ওদের পাশে দাঁড়িয়েছি। যেখানে যেরমভাবে সম্ভব হচ্ছে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। দিদি বলছে ফাঁসি হবে সবাই যারা, কিন্তু তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন যারা দোষী তাদের ধাক আড়াল করার জন্য। কি বলবেন? আমরা চাই আসল দোষী ধরা পড়ুক যে কোনো উপায়ে, বুঝেছেন তো? সন্দীপ ঘোষ তো অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা তো অন্য চার্জে। নেক্সাসটা তো ধরা পড়তে হবে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে বুঝলাম, দুর্নীতির চার্জ আজকের নয়, দুর্নীতি চার গত 1.5 বছর ধরে লড়া হচ্ছে। দুর্নীতির দায়ে ধরা পড়েছে, দোষী তো ধরা পড়েনি। যতদিন না ধরা পড়বে আমরা সাধারণ
উঠেছে, সবাই গর্জে উঠেছে, জেগে উঠেছে। ইট ইজ নট অ্যাবাউট, এটা গভর্নমেন্ট, আমি বারবার বলবো, এটা গভর্নমেন্ট একটা জায়গায় ঘোরানোর চেষ্টা করছে, সবাই নানা রকম দলের চেষ্টা করছে। ইট ইজ নট দ্য গভর্নমেন্ট, ইট ইজ দ্য গভর্নেন্স। গভর্নেন্স ঠিক করতে হবে, যেখানে অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সেটা যে মন্ত্রী করতে চান করতে পারেন, তাদের আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু অন্যায়কে অন্যায় বলুন। কিছু মানুষের রাজনৈতিক দল হয়, কিন্তু যখন এরকম দলে দলে লোক আছে, আপনি যেদিকে চোখ তাকাবেন সেই দিকে মানুষ আছে। তারা জনগণ, তারা সাধারণ জনগণ, যারা নিজেদের মা মেয়ে, জনগণের আন্দোলন। এটা কোনো পার্টি যে যেমন রং লাগাতে চাক, তারা নিজেদের চিরকাল রাজনীতিরা নিজেদের ফায়দা লুটেছে, আজও কালও লুটবে। তবে কিন্তু এই গর্জন জনগণের গর্জন, আর এবার এইটা সবার কান অবধি পৌঁছতে হবে, একদম উচ্চ থেকে উচ্চ মহলের কান অবধি এটা পৌঁছতে হবে। এটা জনগণের গর্জন। অ্যাপলিটিক্যাল মুভমেন্ট, এখানে এত মানুষ সবাই সবার কাজকর্ম ছেড়ে স্বতঃস্ফূর্তভাবে একটা মিছিল খুঁজছে যেখানে আমরা যাব। সেই জন্য জাস্টিস ফর আরজি কর, এটা মানুষের মিছিল, জনগণের মিছিল, যত তাড়াতাড়ি সম্ভব এটা হওয়া দরকার। স্যার, মুখ্যমন্ত্রী তো বলছেন জাস্টিস হবে কবে? হ্যাঁ কবে? সেটাই তো আমার প্রশ্ন, সেটাই যে জাস্টিস হবে বলছে, অথচ ওনার কাছে জাস্টিস যেটা বলছে আর আমরা যেটা জাস্টিস বলছে, বোথ আর ডিফারেন্ট, সেটাই। আচ্ছা, আপনারা কি জাস্টিস বলছেন? এই ঘটনার বা এই যে সিস্টেম চলছে, তার যে সর্বোচ্চ স্তরে যারা আছে, ডেফিনেটলি ইভেন ইন দ্য গভর্নমেন্ট, দে শুড রিজাইন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে যান চলাচলকে একেবারে বিঘ্নিত না করেই আমাদের মা বোনেরা তারা নিজেরা ঘর ছেড়ে বেরিয়ে এসে এই আরজি করের যে ভিকটিম, তার জন্যে জাস্টিস দাবি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমাদের ঘরের মা বোনেরাই বেরিয়ে এসেছে আজকে এই সলিডারিটি জানাতে, জাস্টিস আদায় করার জন্য তাদের লড়াই। আমরা দেখেছি স্বাধীনোত্তর ভারতবর্ষে এমন একটি আন্দোলন এর আগে সংগঠিত হয়নি। শুধু মায়েরা নয়, তাদের হৃদয় বিদীর্ণ যে হাহাকার, সেটা পুরুষের কানেও পৌঁছেছে এবং তারা পৌঁছে গেছে এই রাস্তায়, রাজপথে। এবং রাজপথে এসে একটাই দাবি, জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। এটাই মুখের স্লোগান, একটাই মাত্র স্লোগান। এবং আমাদের ঘরের সাধারণ মায়েরা বোনেরা তারা এসে জাস্টিস জাস্টিসে মুখরিত করেছে আমাদের রাজপথ। আপনারা দেখতে পাচ্ছেন শুধু জাস্টিস চাই, আর কোনো দিকে কোনো কথা নয়। যতদিন না জাস্টিস পাবো, এরম ভাবেই চলতে থাকবো, এরম ভাবেই বাড়তে থাকবো। আমরা ডাক্তারেরা, আমরা জনগণ, আমরা সবাই এক। এখন একটাই জিনিস চাই, জাস্টিস, 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 জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, আরজি কর, আরজি কর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিছিলের মতো, পদযাত্রার মতো শুরু হয়েছে এবং মুখে একটাই স্লোগান, জাস্টিস, জাস্টিস। বন্ধুরা দেখছেন, এই বয়সে আমাদের একজন গার্জিয়ান তিনিও চলে এসেছেন। তিনি দীর্ঘস্বরে স্লোগান দিচ্ছেন, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট
জাস্টিস তো দেবে বলছে, মমতা ব্যানার্জি বললো হ্যাঁ জাস্টিস পাওয়া যাবে, তো আপনারা বিশ্বাস করছেন না কেন? দেখুন, যার হাতে পড়েছে সিবিআই, সে পশ্চিমবঙ্গের কোনো কেসগুলি ফাইসলা করেনি, সেই সারদা নারদা। তো এখানেও কি হবে জানি না, কিন্তু জনতার দরবারে জাস্টিস হয়ে গেছে। তো আমরা আশাবাদী, আমরা নিশ্চয়ই বিচার পাবো এবং আমরা শেষ দেখে ছাড়বো। আমাদের এই লড়াই চলবে, চলবে, আমরা শেষ দেখে ছাড়বো। আমার ঘরের মেয়ের সাথে অন্যায় হয়েছে, আমরা মেয়ে হারা হয়েছি, আমরা সেই হিসাবে বিচার চাই। বাংলা এরকম হওয়া তো উচিতই নয়, আমরা ভাবতে পারছি না আজকে মানে আমরা কি বলবো, অন ডিউটিতে এইভাবে যে মানুষের সেবা করবে তাকে আজকে এইভাবে মেরে ফেললো, আমরা ভাবতে পারছি না। আমরা প্রচণ্ডভাবে মর্মাহত এবং আমরা এর বিচার চাই। শেষ অবধি আমরা দেখে ছাড়বো, আমাদের কেউ রুখতে পারবে না, আমরা এই লড়াই করে যাবই। বন্ধুরা, আমরা যত এগোচ্ছি দেখতে পাচ্ছি রাস্তার ধারে কাতারে কাতারে মানুষ। এখানে আমাদের মা বোনেরা বেরিয়ে আসছেন, দেখুন তারা তোমার আমার অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, সারা বাংলার অ্যাকশন, সারা বাংলার অ্যাকশন, তিলোত্তমার বিচার চাই, জাস্টিস ফর আরজিকর এবং তিলোত্তমার বিচার চাই। যুবকেরাও চলে আসছে তাদের মিছিল নিয়ে, রাজপথে নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা চলে এসেছে এবং ভারতের পতাকা নিয়ে, এখানে ভারতের পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মেট্রোপলিটন বাইপাসের পাশেই। আপনারা যে জাস্টিস চাইছেন, তো আমাদের সিএম তো বলছে হ্যাঁ জাস্টিস দেওয়া হবে, কি বলবেন? দেখুন, জিনিসটা হচ্ছে গিয়ে যে জিনিসটা ঘটেছে, আমার মনে হয় না কোনো সেন্সিবল মানুষ এটাকে কন্ডেম করবে না, এরম হতে পারে না। তো ইট ইজ অ্যান কন্ডেমেবল থিং উইচ হ্যাজ হ্যাপেন্ড। কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে যে দেরি করে ডাইলিউট করে দিয়ে ভুলে যাওয়া, লোকেরা যাতে ভুলে যায়, সেই যেন জিনিসটা না হয়। The justice should be delivered in time. Justice delayed is equal to justice denied. তো সেই জিনিসটা we expect যে হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে কাতারে কাতারে নেমে আসছে সাধারণ মানুষ, নেমে আসছে কালো শার্ট, কালো ট্রাউজার পরে আমাদের যুবকেরা এবং আমাদের বয়স্ক মানুষেরা একেবারে পুরো মেট্রোপলিটন বাইপাসের এক ধারে তারা এই মানববন্ধন তৈরি করেছে। সেই মানববন্ধন থেকে একটাই আওয়াজ উঠছে, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জনগণ চায় জাস্টিস। জুনিয়র ডাক্তাররা তাদের কাজ শেষ করে এসে এই মহা মিছিলে, এই মহা মানববন্ধনে তারাও একত্রিত হচ্ছে। এই যে যারা মিছিল করে রাজপথকে মুখরিত করছেন, তারাও বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কাজ করেন। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল উৎসাহে এই সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসছে এবং রাস্তা প্রায় আর কতক্ষণ এই দিকে রাস্তাকে সচল রাখা যাবে জানা যায়নি। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে রাস্তা আর সচল থাকবে না রাস্তায় পুরো মানুষ এসে
রাস্তা ব্লক করে তারা দাবি জানাবে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এখনই রাস্তা ন্যারো হয়ে গেছে, খানিকটা বাকি আছে, সেখান দিয়ে রাস্তা চলাচল করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে যুব সমাজ, যুবতীরা, আমাদের ঘরের মা বোনেরা এসে উপস্থিত হচ্ছে, তাতে এই জায়গাটুকুন আর বেশিক্ষণ খালি থাকবে বলে মনে হচ্ছে না। একেবারে পাটুলি থেকে চলছে এই মানববন্ধন, বৃহত্তর মানববন্ধন। স্বাধীনোত্তর ভারতে এরকম মহামিছিল, এরকম কিছু আমরা দেখতে পাইনি। একেবারে শিল্পীরা চলে এসছেন তাদের গ্রুপ নিয়ে, তারা গানে গানে মুখরিত করে তুলছে রাজপথ, তারা গানে গানে মুখরিত করে তুলছে গোটা কলকাতা, এবং প্রতিবাদের ভাষা দীপ্ত কণ্ঠে তারা ছড়িয়ে দিচ্ছে তাদের গানে গানে। স্বাধীন হবে আর কবে, আর কবে সিদ্ধ হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরা লাগাতার তারা বেরিয়ে এসে প্রতিবাদী সঙ্গীতে ভরে তুলছেন, জাস্টিস ফর আরজি কর জানাচ্ছেন। একেবারে সমস্যারে গীত হচ্ছে প্রতিবাদের ভাষা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাজপথ জুড়ে চলছে এই মানববন্ধন। স্বাধীনোত্তর ভারতে এরকম মানববন্ধন আমরা এর আগে দেখতে পাইনি। আমাদের কলকাতার যে বেটি, ডাক্তার বেটি, তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই প্রতিষ্ঠান করাপশনে ভর্তি, এই প্রতিষ্ঠান নিজের ঘরের সন্তানকে সুরক্ষা দিতে পারে না। তাই কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমে মানববন্ধন সূচিত করেছে। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজি কর। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজি কর। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজি কর। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজি কর।